ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হয়ে উঠল মহকুমা প্রশাসন। সেই জন্য বুনিয়াদপুর পুরসভার পীরতলা সহ বাসস্ট্যান্ডের সমস্ত ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানপাট ভাঙতে শুরু করেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী 25 জুলাই পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করবার নির্দেশ দেয়। সেই মতো প্রশাসনের তরফে আগেই বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে বা দখলমুক্ত করার জন্য বুধবার সকাল থেকেই তাদের দোকানপাট ভাঙা শুরু করে। ফলে একরকম পুরসভাকে আর উচ্ছেদ অভিযানে নামতে হবে না। তবে বেশিরভাগ ব্যবসায়ীদের বক্তব্য, তাদের প্রথমে উচ্ছেদ করার আগে কর্মসংস্থানের জায়গা দিক। কারণ এই ফুটপাথ এর ওপর বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন সময় বসে তাদের সংসারের আয় করে থাকেন, কিন্তু এই ফুটপাথ থেকে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান সরিয়ে নিয়ে গেলে তাদের সংসার চলবে কী করে, এমনটাই প্রশ্ন উঠেছে। সেই জন্য বুনিয়াদপুর পুরসভা এলাকায় বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার সমস্ত ব্যবসায়ীরা পুরসভা এলাকায় পুরসভার চেয়ারম্যান কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে পুরসভার নারায়ণপুর এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলেন। নারায়ণপুর এলাকার ব্যবসায়ীদের বক্তব্য, তাদের আর কিছুদিন সময় দেওয়া হোক, কিন্তু পুর কর্তৃপক্ষ আর সময় দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এ বিষয়ে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন, ফুটপাত উচ্ছেদ করতে কিছু দোকান, তো কি বলবেন? আমরা তো 25 তারিখ লাস্ট ডেট দিয়েছি, কালকে 25 তারিখ। আমিও দেখতে পাচ্ছি যে অনেকে খুলছে, টিনের শেড ফেড বিভিন্ন জায়গায় খুলে দিচ্ছে। সারাদিন সময় আছে, কালকে সারাদিনের সময় পাবে তারা। আমরা 26 তারিখে অভিযানে নামবো, সরকারি নিয়ম অনুযায়ী 26 তারিখে আমরা নামবো। আমরা নেমে যারা এই দুদিনের মধ্যে খুলে নিল, তার পরবর্তীকালে আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা অবশ্যই নিব। আমরা চাই না যে মানুষের, আমরা যেহেতু বলেছি 15 দিন, এবং মাইকিং আমরা পশুদেরও করেছি যাতে সরিয়ে নেয় তারা। আমরা চাই না যে নিয়ে গিয়ে বা কোনো কিছু নিয়ে গিয়ে একটা ভাগাভাগি করি। যদি কেউ আমাদের সরকারি নিয়ম নীতি না মানে, তাহলে আমাদের সরকারি যে নিয়ম আইনগত দিক থেকে আমাদের ব্যাপারে দেখতে হবে। সেটা আমরা বসবো কালকে অফিসারদের নিয়ে আলোচনা করে পরবর্তীকালে আমি জানাবো। অন্যদিকে নারায়ণপুর এলাকার এক ব্যবসায়ী সরফরাজ নওয়াজ কি বলেছেন শুনে নেব। আমরা নারায়ণপুর 1 নম্বর ওয়ার্ড থেকে আসছিলাম, পৌরসভার চেয়ারম্যানের কাছে আসছিলাম। কি কারণে? পিডব্লিউ ভাঙবে বলছে, তো ওই জন্য আমরা আসছিলাম। কারণ আমরা ওখানে সাধারণ সব লোকগুলো করে খাচ্ছি, বেকার লোক। তা আমরা চেয়ারম্যানকে বললাম যে স্যার, একটু পিডব্লিউটা কম দিলে, একটু আমার বারান্দাগুলো ভেঙে দিলে যদি একটু করে খেতে পারি। আর সামনে এখন বর্ষা চলছে, বর্ষার সময় কোথাও যেতে পারছি না। বর্ষার পরে যদি টাইম দিলে আমরা করে নিতাম। ওখানে আমাদের সব দোকানে গরিব লোক করে খাচ্ছি, সেলুন আছে, কাপড় সেলাই, দর্জি, টেলার, মিষ্টির দোকান, মুদিখানা সব করে খাচ্ছি। আমার সাইকেল মেকার। তো কি বলছে? ওটা তো বলে উপর থেকে অর্ডার আছে, পৌরসভার মধ্যে কোনো সরকারি জায়গা রাখবে না, ওরা বলছে। মানে শর্ত? হ্যাঁ, ওটাই বলছে। তো সেই জন্য তাহলে এখন আমরা আসছিলাম, স্যার বললো যে তোমরা আজকে আমাদের এইটুর সঙ্গে মিটিং আছে, তারপরে বলা যাক কি হচ্ছে, কয় ফিট নেবে জায়গা। এমনি তো দেখাচ্ছে ওরা 65 ফিট পিডব্লিউ মাঝখানে রোড থেকে। আপনার নাম? আমার নাম সরফরাজ নওয়াজ। তবে সঠিকভাবে পুনর্বাসন হলে এলাকার হকাররা যে বেঁচে যাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন
ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।